আসসালামু আলাইকুম। এসে পড়েছে বাংলা নববর্ষ। গাছে গাছে কত সুন্দর ফুল ফুটেছে। আমার ছাদ বাগানের গন্ধরাজ ফুলের গাছ দেখুন, কতগুলো ফুল একসাথে ফুটেছে। সেই সাথে শুরু হয়ে গিয়েছে আমার পোলতা বাগানের পোলতা উঠানো এবং খাওয়া। এই যে দেখুন, ফুলও আছে, সাথে কত পোলতা একসাথে ঝুলে আছে। একটি মনোমুগ্ধকর পরিবেশ হয়ে গিয়েছে। দেখুন কতটা পরিমাণে পোলতা হয়েছে। পাতায় পাতায় লতায় পাতায় পোলতা ঝুলে আছে। আগে একটা ভিডিওতে বলেছিলাম পোলতা চাষটা খুবই লাভজনক। এটা যে আসলেই লাভজনক তার একটা দৃষ্টান্ত দেখুন আপনারা। এই যে আজকে কিছু পোলতা উঠাবো, খাওয়া শুরু হয়ে গেল মনে করেন। এখন থেকে মোটামুটি ৬-৭ মাস সপ্তাহে ২ দিন ৩ দিন উঠাতে পারবো। কোনো কোনো এলাকায় এটাকে ধুন্দুল বলে, তা আমাদের এদিকে পোলতাই বলে বেশিরভাগ। ধুন্দুলও বলে, ধুন্দুল নামেও চিনে। তো এই ফসলটা আসলেই যে লাভজনক দেখুন। বৈশাখ আসলো, বৈশাখের থেকে শুরু করলাম খাওয়া উঠানো। অন্তত ৭-৮ মাস এখান থেকে প্রতি সপ্তাহে ২ দিন ৩ দিন করে উঠাতে পারবো। এই যে গত বছর যেই পোলতা গাছটা দিয়েছিলাম, গাছটাকে আমি শেষ পর্যন্ত কেটে দিয়েছি, যার কারণে গাছটা মরে গেছে। না কাটলে হয়তো থাকতো, কিন্তু পুরনো গাছে ফলনটা খুব একটা ভালো হয় না, পোলতাগুলো ভালো হয় না, বেঁকা তেরা কোকড়া মোকড়া হয়। এই ডামটাতে গত বছর দিয়েছিলাম, এবার দিয়েছি এই ডামটাতে। এখানে এই যে দেখুন, ৩টা পোলতা গাছ, ১টা ২টা ৩টা পোলতা গাছ এখানে হয়েছে। এই 3টা গাছের থেকে দেখুন, মাত্র গাছ এখনো টালে ঠিকঠাক মতো উঠতে পারেনি, কিন্তু কতটা পরিমাণে ফলন এসেছে দেখুন। পোলতা আর পোলতা, পোলতা আর পোলতা। একেবারেই সহজ বন্ধুরা এই চাষটা করা, তেমন কঠিন কিছুই না। এই যে দেখুন, এই ড্রামটাতে 50% মতো কিচেন ওয়েস্ট দিয়ে ভরেছিলাম, তার উপরে বাকিটুকু মাটি দিয়ে ভরাট করে দিছি। ভরাট করে বাস বিচি দিয়ে দিছি। অনেকগুলো বিচি হয়েছিল, মোটামুটি ৮-১০টার মতো চারা হয়েছিল। তো আমি এখান থেকে কিছু উঠায় ফেলছি, উঠায় 3টা চারা রেখে দিয়েছি। আর একটু একটু পানি দেওয়া লাগে, পানিটাও এখন খুব একটা দেওয়া লাগে না। এই যে দেখুন কিভাবে আমি পাইপের সিস্টেম করে দিয়েছি। অন্য একটা ভিডিওতে পানি কিভাবে অটো সিস্টেমটা করলাম সেটা আপনাদেরকে দেখাবো। তো এই যে এখানে দেখুন, এই যে পানিটা অবশ্যই এখানে আমি অ্যাডজাস্ট করতে পারি, কমাইতে বাড়াইতেও পারি। কম খরচে কিভাবে অটো পানির ব্যবস্থা করা যায় পুরা ছাদ বাগানে, সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। তো যাই হোক, আজকে আর বেশি কথা না বলি, পোলতা উঠানো শুরু করি। এই বছরের প্রথম ছাদ কৃষি থেকে সবজি পোলতা উঠানো। অন্যান্য সবজি সবসময় উঠাইতেছি, তো পোলতা উঠানো শুরু করবো আজকে থেকে প্রথম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাটা শুরু।
দেখুন কত টাটকা, ফুলটা এখনো পড়েনি, একদম কচি, মাশাআল্লাহ বেশ বড় হয়েছে। মাশাআল্লাহ অনেক সেই বলতে হয় এক একটা। একদম কচি, দেখুন মোটামুটি 1.5-2 কেজির মতো হবে, উঠে ফেলেছি। এর চেয়ে বেশি তো আর একদিনে খাওয়া যাবে না, কিন্তু গাছে উঠানোর মতো খাওয়ার উপযোগী আরও অনেক পড়তে হয়ে আছে। যেমন দেখেন এই যে দুইটাই কাটা যাইতো, এই যে এইখানে আছে একটা কাটা যাবে, এইখানে আছে একটা, এই যে এইখানে দেখুন একটা, এইখানে আছে দুইটা কাটার মতো, এই যে এইখানে গুলিও হয়তো আর 1-2 দিন পরে কাটা যাবে। আর ছোট তো অভাবই নেই, সেই সাথে দেখুন ফুল টুল সহ মাশাআল্লাহ ফুলের বাগানের চাইতে একেবারে খারাপ না, ফুলের বাগানের ফিলটাও পাওয়া যাচ্ছে, সেই সাথে সবজিও খেতে পারতেছি, রাসায়নিক সার মুক্ত, বিষ মুক্ত সবজি। তো এটা তো খুবই ভালো একটা ব্যবস্থা। বর্তমানে বাজারে রাসায়নিক সার, কীটনাশক এগুলি মুক্ত সবজি পাওয়াটা কঠিন ব্যাপার। আর এখানে সবজিটা সম্পূর্ণ অর্গানিক, সামান্য কিছু পরিশ্রম লাগে। তাই বলি বন্ধুরা, যদি আপনারা ইচ্ছে করেন এরকম 2-1টা গাছ লাগাইতেই পারেন, লাগানোর মতো যদি সুযোগ থাকে। এই ধরনের ড্রামে দিতে পারলেও হবে, ড্রামে না হলে বড় সড়ো বালতি অথবা মাটিতে, যেখানেই পারেন 2-1টা গাছ লাগান, নিরাপদ শাক সবজি খান, সুস্থ থাকুন, মনে আত্মবিশ্বাসটা রাখুন যে আমি রাসায়নিক সার মুক্ত, বিষ মুক্ত সবজি নিজে ফলিয়ে নিজের হাতে লাগিয়ে সেটা থেকে খাইতেছি। তো সবাই ভালো থাকবেন, নিরাপদ শাক সবজি ফল ফসল খাবেন। আল্লাহ হাফেজ।